আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? ফ্রাইডে মানে স্পেশাল কিছু হতেই হবে, তো সকালে নাস্তায় আজকে সুন্দর একটা হালুয়া বানিয়ে ফেললাম। তো প্রথমেই আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, তার সাথে অ্যাড করে দিব 1 কাপ বেসন। হ্যাঁ, বেসনেরই হালুয়া বানাচ্ছি আজকে। তো এটা ভাজতে থাকবো, ভাজতে ভাজতে এটার মধ্যে 1/3 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। খুব ভালো মতো এটা ভাজতে হবে। একটু সময় নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, 4টা এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো ভেজে এটা আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। এখন আরেকটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ ভরে ভরে আমি সুগার দিচ্ছি। সুগার দিয়ে এটার মধ্যে আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটা সুগার সিরাপ রেডি করে নিচ্ছি আর কি। একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা স্মুথ একটা সুগার সিরাপ রেডি হয়ে যাবে। এই যে দেখেন, আমার সুগার সিরাপটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি এখন ভেজে রেখেছিলাম বেসন, ওটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে আস্তে করে মিশাতে থাকবো। সুগার সিরাপ দিয়ে যে কোনো হালুয়া বানালেই না হালুয়াটা খুব মজার হয়। তো এটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে। তখন আমি 1 কাপ মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধটাই নিয়েছি, পানি দিয়ে মেল্ট করে নিয়েছি। দেখেন, মিশাতে মেশাতে নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটা প্লেটে খুব সুন্দর মতো সার্ভ করে দিব। আর একটু ডেকোরেশন না হলে মনে হয় কি যে খাবারটা ঠিক টেস্টি হচ্ছে না, তাই না? খুব সুন্দর করে ডেকোরেট করে দিলাম বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে। 2 রকমের বাদাম আমি এখানে ইউজ করেছি, কাঠবাদাম আর পেস্তাচু, আর কিশমিশ দিয়ে দিলাম। দেখেন তো কীরকম লাগছে লুকটা। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।